প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন আপনারা? বেশ কয়েকদিন ধরে আপনাদের কমেন্ট আমি দেখলাম ল্যাপটপের ভিডিওতে যে ভাই বলতেছিলেন যে অল্প বাজেটে সব ধরনের কাজকর্ম করা যায় বা ফ্রিল্যান্সিং করা যায় এরকম একটা ল্যাপটপের সন্ধান দেন। সো তাদের জন্য আজকে ল্যাপটপটা নিয়ে আসছি Dell Latitude 7400। এই ল্যাপটপটা এখন অ্যারাউন্ড 26,500 থেকে 27,000 টাকায় আপনারা Apple Tech Gear থেকে কিনতে পারবেন। সো এইটা আমার কাছে মনে হলো যে বাজেট সেগমেন্ট অনুযায়ী খুবই পারফেক্ট একটা ল্যাপটপ লাইক মোস্ট অফ দ্য ইউজারদের জন্য। সো কারা কিনবেন আর কারা কিনবেন না, কি কাজের জন্য এটা পারফেক্ট হবে বিস্তারিত জানতে পারবেন আজকে ভিডিওতে। তবে ভিডিও শুরুর আগে একটু বলে দেই, এই ল্যাপটপটা এখন আপনারা Apple Tech Gear থেকে কিনতে পারবেন এবং শুধুমাত্র এই ল্যাপটপ না, যে কোনো পুরাতন ল্যাপটপ কেনার জন্য Apple Tech Gear এ কন্টাক্ট করতে পারেন এবং ল্যাপটপের অ্যাক্সেসরিজ সহ আপনার যদি স্মার্টফোনও কিনতে চান তাদের সাথে কন্টাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে এবং যারা আসলে ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করেও কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে বা টিকটক থেকে দেখলে এই ভিডিও ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ডেফিনেটলি যাদের দরকার তারা সেখান থেকে একটু যোগাযোগ করে নিন। এবার Dell Latitude 7400 ল্যাপটপটাতে ফিরে আসি। প্রথমত আপনি যদি কোনো অফিসিয়াল কাজকর্ম করার জন্য ল্যাপটপ কিনতে চান, লাইক 99% কাজের জন্য আসলে এই ল্যাপটপটা খুবই পারফেক্ট হবে। ডেডিকেটেড কাজের জন্য যারা আসলে ল্যাপটপ ব্যবহার করেন অফিসে তারা আসলে এই ল্যাপটপ খুঁজবেন না, কারণ তারা জানেন যে তাদের জন্য আসলে কোন ল্যাপটপটা বেস্ট ফিট হবে। সো স্পেসিফিক কোনো কাজকর্ম ছাড়া অফিসে যত ধরনের কাজকর্মগুলো থাকে লাইক ডাটা এন্ট্রি বলেন বা কোনো আসলে ফাইল ট্রান্সফার করা, এটা সেটা করা, অফিসিয়াল কাজকর্মগুলো করা, প্রেজেন্টেশন করা, এটা খুবই পারফেক্টলি আপনার কাজটা স্মুথলি করে ফেলতে পারবে। আর যারা আসলে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাচ্ছেন, লাইক আমাদের দেশে দেখলাম ফ্রিল্যান্সিং করলে তো মোস্টলি দেখা যায় যে গ্রাফিক্সের কাজকর্মগুলো করতে চায় বা ডাটা এন্ট্রি কাজ করতে চায় বা স্টার্টিং আসলে ভিডিও এডিটিং করতে চায়। সো তাদের জন্য এই ল্যাপটপটা ভালো ক্যাপাবল, বিকজ এই ল্যাপটপটাকে পাওয়ার করতেছে Core i5 8365U একটা প্রসেসর, যেখানে 4 কোর 8 থ্রেড আপনারা পাচ্ছেন। সো প্রসেসরটা কিন্তু খুব পাওয়ারফুল আছে, এর সাথে 8GB র্যাম পেয়ার করতেছে এবং 256GB NVMe SSD রয়েছে। সো যারা আসলে মাল্টিটাস্কিং করতে চান বা স্টার্টিং হিসেবে ভিডিও এডিটিং করতে চান তাদেরকে আমি সাজেস্ট করবো যে এটার সাথে আপনারা আর একটা র্যাম পেয়ার করে নিতে, তাহলে 16GB হইলে বেটার হবে। এবং যদি আপনি বিগিনার হিসেবে একটা ল্যাপটপে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এটা স্টার্টিং এ কাজকর্ম করতে পারবেন, লাইক ফুল এইচডি ভিডিও কেটে কুটে আপনারা সামান্য ইফেক্ট দিয়ে কাজকর্ম করে ফেলতে পারবেন। তবে মাথায় রাখবেন এডিটিং করতে গেলে কিন্তু সবসময় আসলে ডেডিকেটেড জিপিইউ ওরা ল্যাপটপ লাগে। সো সেটা এখানে নাই। সো সেই হিসাবে রেন্ডার দিতে গেলে সময় লাগবে এবং আমার মনে হয় যে ওই সার্টেন ইউজার যারা আছেন তারা কম বেশি জানেন এবং তারা ডেফিনেটলি এই ল্যাপটপ কিনবেন না। আরেকটা ইউজার কেস হয়ে থাকে লাইক যারা আসলে গেমিং করতে চান, আপনি যদি 3D গেমিং করতে চান, এখনকার হাই এন্ড গ্রাফিক্যাল গেমিং করতে চান, তাহলে আসলে এরকম 30-35 হাজার টাকা না, ইভেন 50-60 হাজার টাকা ল্যাপটপও আপনার জন্য বেস্ট ফিট হবে না। খুব হেভি গেমার ছাড়া লাইক আপনি যদি টুকিটাকি গেমিং করতে চান, আমরা লাইক আসলে যারা এরকম হেভি গেমার না, মোস্ট অফ দ্য ইউজার লাইক বিভিন্ন ধরনের কাজকর্ম করে, একটু মুভি টুভি দেখে, সাথে হালকা একটু 2D গেমিং টেমিং করলো বা ভাইস সিটি খেললো, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো আছে, খুব ভালোভাবে আপনি গেমিং করতে পারবেন। সো সেই হিসেবে আমি বলতে পারি লাইক সার্টেন কিছু ইউজার ছাড়া মোস্ট অফ দ্য ইউজারদের জন্য এই ল্যাপটপটা খুবই পাওয়ারফুল এবং খুবই ইউজেবল একটা ল্যাপটপ হবে। এবং এটার পোর্ট সিলেকশনও খুবই ভালো আছে, লাইক যারা আসলে অফিসিয়াল কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু পোর্টস খুবই দরকার। সো দেখেন এটার বাম পাশে এখানে আপনি চার্জিং পোর্ট পাচ্ছেন, তার সাথে একটা USB Type-C পোর্ট রয়েছে যেখানে থান্ডারবোল্ট 3 সাপোর্ট করে এবং এটা দিয়ে আপনি চার্জও করতে পারবেন। একটা ফুল সাইজ HDMI কেবল আছে এবং একটা USB পোর্ট রয়েছে। আর ডান পাশে এখানে USB পোর্ট পাচ্ছেন, একটা মাইক্রো SD কার্ডের স্লট, একটা সিম কার্ডও লাগাইতে পারবেন চাইলে। আর এখানে 3.5mm এর হেডফোন জ্যাক রয়েছে। ইথারনেট পোর্ট এখানে নাই, তবে এখানে ওয়াইফাই ব্লুটুথ সবই আছে। সো পেরিফেরাল কানেক্ট করার পাশাপাশি যে কোনো জায়গায় ইন্টারনেট কানেকশন কিন্তু আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারতেছেন এবং আমার কাছে মনে হয় যে এখন তারের থেকে ওয়াইফাইটা মোর রিলায়েবল। আর এখানে যখন আপনি আনফোল্ড করতেছেন একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, এটা ডেডিকেটেড পাওয়ার বাটন, এটা ল্যাপটপের ক্ষেত্রে আমি পার্সোনালি প্রেফার করি। আর যে কিবোর্ডটা এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো, ব্যাকলাইট সাপোর্ট করে, ক্লিক করলে খুবই প্রিমিয়াম একটা ব্যাপার আছে, লাইক ডেলের ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজ গুলো খুবই প্রিমিয়াম হয়ে থাকে, সেইটা এখানে আছে। আর যে ট্র্যাকপ্যাডটা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের জেস্টার সাপোর্ট করে, দুইটা ডেডিকেটেড বাটনও রয়েছে, অর্থাৎ আপনি এক্সট্রা কিবোর্ড মাউস ছাড়া যেসব কাজকর্মগুলো করতে চান খুবই ইজিলি করে ফেলতে পারবেন। এবং যারা আসলে জুম মিটিং করেন বা ভিডিও কলে কথাবার্তা বলতে চান তাদের জন্য একটা ডেডিকেটেড ওয়েব ক্যাম রয়েছে যেটাকে আপনি ফিজিক্যালি অফ করে রাখতে পারবেন। আর এর পাশে কিন্তু দুইটা মাইক্রোফোনও দেখতে পাচ্ছেন, এটা নরমালি ভিডিও কলে কথা বলতে গেলে বা জুম মিটিং করতে গেলে সাউন্ড খুবই ভালোভাবে ক্যাপচার করে। আমি অনেক দূর থেকেও কথা বলে দেখছি, খুব ভালোভাবে সাউন্ডটা শুনতে পারে। এবং ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেও ম্যাটার করে, লাইক যারা আসলে গ্রাফিক্সের কাজকর্ম করতে চান বা মুভি টুভি দেখতে চান তাদের জন্য ডিসপ্লে কিন্তু ভালো হওয়া প্রয়োজন। সো এখানে 14 ইঞ্চির একটা IPS প্যানেল রয়েছে যেটার কালার অ্যাকুরেসি খুবই ভালো এবং ভিউইং এক্সপিরিয়েন্সটা ভাই আসলে এক্সিলেন্ট।
এবং এখানে এন্টি রিফ্লেকশন কোটিং দেওয়ার কারণে লাইক পিছন থেকে যদি ডিরেক্ট সানলাইটও পড়ে বা কোনো লাইট সোর্স থেকে লাইট পড়ে তারপরে কোনো প্রকার রিফ্লেকশন হয় না, দেখতে খুবই ভালো হয়। আর যে ব্রাইটনেস আছে তা ল্যাপটপের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং যদি আপনি এক্সট্রা মনিটর আউটপুট করতে চান সেটা কিন্তু এই এইচডিএমআই পোর্ট থেকে আপনি করে ফেলতে পারতেছেন। এবং ল্যাপটপের ক্ষেত্রে যারা আসলে মুভিটি দেখেন তাদের জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটিটা ম্যাটার করে। এটার টপে 2টা স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার সাউন্ড কোয়ালিটি ভাই খুবই সুন্দর আছে, খুবই ইমার্সিভ একটা সাউন্ড আপনাকে প্রোভাইড করবে এবং লাউডনেসও ভালো আছে। সো তারপর যদি এটা বিল্ড কোয়ালিটিতে আসি বা ডিজাইনে আসি, দেখেন লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে একটা ল্যাপটপের কিন্তু ভালো ডিউরেবল বিল্ড কোয়ালিটি দরকার। সো সেই জিনিসটা এখানে আছে। এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা সবসময় সাবজেক্টিভ হয়, তবে যে বিল্ড কোয়ালিটি আছে সেটা নিয়ে যদি কথা বলি তাহলে এটার উপরে যে পার্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্বন ফাইবারের একটা টেক্সচার ফিনিশ রয়েছে, আর পিছনে কিন্তু এখানে ম্যাগনেসিয়াম অ্যালয় ব্যবহার করেছে। আর এই যে কিবোর্ডের পাশের যে অংশটা এখানে কিন্তু ম্যাগনেসিয়াম অ্যালয় ব্যবহার করেছে, বাট এর উপরে একটা প্লাস্টিকের কোটিং দেওয়া রয়েছে যেটা হাতে ধরলে মানে এই টেক্সচারটা ফিল করা যায়, খুবই প্রিমিয়াম এবং বোঝা যায় হাতে ধরলে যে এটা খুবই ডিউরেবল একটা ল্যাপটপ এবং যে হিঞ্জটা রয়েছে সেটা খুবই স্মুথ আছে এবং দেখেন একদম ফ্ল্যাট করে আসলে এই পর্যন্ত নিয়ে চলে আসা যায়। সো যারা আসলে এইভাবে টেবিলের পরে ফ্ল্যাট করে রাইখা গোল হয়ে সবাই আসলে কোনো কাজকর্ম করতে চান, কোনো প্রেজেন্টেশন বা এটা সেটা দেখতে চান, সেটা কিন্তু দেখে ফেলতে পারবেন। যারা আসলে ল্যাপটপ কেনে তাদের জন্য পোর্টাবিলিটি ম্যাটার করে। সো পোর্টাবল যখন একটা জিনিস হইতে হবে তখন তো আর পাওয়ার অ্যাডাপ্টার আপনি লাগাই নিয়ে বসে থাকবেন না। সো সেই জন্য একটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়া জরুরি। এটা আমি ডিসপ্লে ব্রাইটনেস ফুল দিয়ে 50% ভলিউম দিয়ে ইউটিউবে ভিডিও প্লেব্যাক করে দেখছি, 5.5 ঘন্টা এটাতে স্ক্রিন অন টাইম দিয়েছে। সো সেটা কিন্তু হিউজ একটা ব্যাপার। তবে নরমালি ল্যাপটপ ব্যবহার করলে আমরা তো আরো বিভিন্ন ধরনের অ্যাপস এটা সেটা চালাবো। সো তখন সেইভাবে ব্যবহার করে এটা আমি 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা কিন্তু এক্সিলেন্ট। লাইক একটা পুরাতন ল্যাপটপ হিসেবে এই বাজেটে যে ব্যাটারি ব্যাকআপ আপনি পাচ্ছেন সেটা আমি বলবো যে খুবই ভালো। সো সেই হিসেবে সব দিক থেকে বিবেচনা আমি বলতে পারি যে ল্যাপটপটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন খুবই কমপ্লিট একটা প্যাকেজ। লাইক মোস্ট অফ দ্য ইউজারদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস হবে। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স ডেল ল্যাটিটিউড 7400 কে নিয়ে। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন, তাহলে অন্যরা যারা কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে আরো সহজ হবে। আর ল্যাপটপের বাইরে একটু আলাপ করে দিই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল, তো তারপর আমি অলরেডি গতকালকে নতুন একটা আইডিও খুলছি, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে একটু ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।